হ্যালো ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি খুব মজার একটা ছবি আঁকার বিষয়। আমরা বৃত্ত দিয়ে কিভাবে সুন্দর করে ছবি আঁকতে পারবো বা বৃত্তকে কেন্দ্র করে কিভাবে শুধুমাত্র বৃত্ত দিয়েই একটা ছবি আঁকা যায়, ঠিক সেটার খুব সহজ ও সুন্দর একটা কৌশল আমি তোমাদেরকে শেখাবো। দেখো, শুরুতেই প্রথমে আমরা যে কাজটা করছি, আমরা খুব সহজেই বৃত্তটা কিভাবে আঁকতে পারবো খালি হাতে। আমরা হাতটাকেই আমাদের পেন্সিল কম্পাসের মতো ব্যবহার করব। এই দেখো, পেন্সিলটাকে বাম হাতে ধরে আমি ডান হাতের উপরে পেন্সিলটাকে ধরলাম। এই যেখানে বুড়ো আঙ্গুলটা আছে, বুড়ো আঙ্গুলটা দিয়ে পেন্সিলটাকে ধরেছি। আর ধরার সিস্টেমটা একটু দেখো। এই যে দেখো, তারপর আমরা কি করব? এই যে আমাদের বুড়ো আঙ্গুলটা আছে, এটাকে আমরা কম্পাসের মতো ইউজ করব। কিভাবে একটু দেখি। এই পেন্সিলটাকে এখানে রাখলাম। এখানে আরেকটা কথা গুরুত্বপূর্ণ, যেটা যদি পেন্সিলের মাথাটা যদি বড় হয় তাহলে আমাদের বড় বৃত্ত হবে। যদি পেন্সিলটা আমরা ছোট করে ধরি তাহলে আমাদের ছোট বৃত্ত হবে। তো আমরা শুরু করি। দেখো, খাতাটাকে আমি বাম হাতে আস্তে আস্তে ঘোরাচ্ছি ঘোরাচ্ছি। আমাদের খুব সুন্দর একটা বৃত্ত হয়ে গেছে। এটা হচ্ছে খালি হাতে শুধুমাত্র পেন্সিলকে ব্যবহার করে কিভাবে তুমি একটি বৃত্ত আঁকতে পারবে। আমরা নেক্সটে আবার এই বৃত্তটা কিভাবে খুব সহজে আঁকা যায় এটা আবার দেখাবো। এখন বৃত্ত দিয়ে কিভাবে একটা ছবি আঁকতে পারি সেটা আমি দেখাবো। বৃত্ত দিয়ে আসলে অনেক ধরনের ছবি আঁকা যায়। খুবই সহজ। আমাদের ড্রয়িং এর যে বেসিক গুলো আছে, গ্রামার গুলো আছে, সেগুলোকে ব্যবহার করে খুব সহজেই আমরা বৃত্ত দিয়ে ছবিগুলো আঁকতে পারি। এই মাঝ বরাবর একটা দাগ দিলাম। আচ্ছা, খুবই সহজ একটা ড্রয়িং। বৃত্ত ব্যবহারের ক্ষেত্রে আমরা ড্রয়িং এর যে লাইনগুলো করব, সেগুলো বৃত্ত থেকে শুরু হয়ে বৃত্ততেই শেষ হয়ে যাবে। এই যে দেখো, আমি শুধুমাত্র বৃত্তকে ইউজ করে এখানে ইউর মতো করে একটা দাগ দিয়েছি। তারপরে দেখো, আবার বৃত্তকে কেন্দ্র করেই বৃত্তের ভিতরেই আমাদের বৃত্তটা কিন্তু আর নড়ছে না। আমাদের মূল কথা কি, বৃত্ত থেকে শুরু, বৃত্ত থেকেই শেষ। ঠিক এভাবে আমরা কি করলাম, একটা আপেলের ছবি আঁকলাম। খুবই সহজ, খুবই সহজ। সহজভাবে আমরা একটা আপেলের ছবি এঁকেছি। এখন আমাদের কাজ কি হবে? আমাদের যে বাড়তি অংশ যেটুকু আছে, আপেলের ছাড়া বাড়তি যে অংশটুকু আছে, সেটাকে আমরা কি করব? ইরেজ করে ফেলবো। ইরেজার দিয়ে ইরেজ করে ফেলবো। এই মাঝখানের দাগটা দিয়েছিলাম যাতে আমার দুইটা পাশ সমান হয়। এখন কি করছি? দেখো, আমি ইরেজ করে বাড়তি অংশটুকু ইরেজ করে দেওয়ার ফলে কি হয়েছে? খুব সুন্দর আপেলের ছবিটা বের হয়ে এসেছে। তাহলে আমরা এটা কি দিয়ে আঁকলাম? বৃত্ত দিয়ে আঁকলাম। আসলে বৃত্তটা এমন একটা ড্রয়িং এর ক্ষেত্রে এমন একটা গ্রামার বলি বা উপাদান বলি, যেটা দিয়ে আসলে মানে ছবি আঁকার কথা, যেটা ছাড়া ছবি আঁকার কথা একদমই চিন্তা করা যায় না। এই হচ্ছে আপেলের পাতা। তাহলে পাতা সহ একটি সুন্দর আপেল কিন্তু আমরা এঁকে ফেললাম। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এটাকে রং করব। খুবই সহজভাবে রং করতে পারবো। আমরা রঙের ক্ষেত্রে ওয়েল পেস্টেল কালারটা ইউজ করব। একদম লাল টুকটুকে একটা আপেল আঁকবো। আপেলকে রং করার জন্য এই যে আমি লাল রংটা নিয়েছি, তার থেকে লাইট একটা কালার নিয়েছি, তার থেকেও লাইট একটা কালারকে সিলেক্ট করেছি। ঠিক আছে? আমরা দেখো, আপেল আঁকার ক্ষেত্রে এই যে এই যে শেড গুলো আছে, আমরা এই শেড গুলো ইউজ করব। একটা ডার্ক কালার আর বাকিগুলো কি লাইট কালার। আমরা যখন
পেস্টেলের ক্ষেত্রে রং করব তখন ডার্ক থেকে লাইটের দিকে যাব। এটা একটু মাথায় রাখতে হবে। রঙের ক্ষেত্রে আমরা খুব ছোট করে স্কেচ করব। আমাদের রং করার জন্য আমরা হাতটাকে যে মুভ করব সেটা খুব ছোট হবে। তাহলে কি হবে? রংটা বাইরে যাবে না এবং রংটা সুন্দরও হবে। তারপর আমরা তার থেকে লাইটটাকে নিব। লাইট কালার ইউজ করার জন্য আমরা সবসময় ডার্কের ভেতর থেকে লাইট কালারটাকে নিয়ে আসব। ওয়েল প্যাস্টেলের একটা সুবিধা হচ্ছে এটা দিয়ে খুব সুন্দর করে শেড গুলো করা যায়। অনেকগুলো কালার থাকে। তার থেকেও বড় বিষয় হচ্ছে পরবর্তীতে আমরা যখন জল রং করব তখন আমাদের কালারের শেড বা কালার গুলো বুঝতে খুব বেশি সুবিধা হবে। আমরা সবসময় একটা রঙের ভেতর দিয়ে আরেকটা রংকে নিয়ে আসবো। বিশেষ করে ডার্কের ভেতর থেকে লাইট কালার গুলোকে নিয়ে আসবো। তাতে করে কি হবে? তাতে করে রংগুলো একদম মিলেমিশে যাবে। তারপর দেখতে আমাদের আপেলের রং করা প্রায় শেষ এবং খুব সুন্দর একটি আপেল আমরা দেখতে পাচ্ছি। এই খুব সুন্দর একটি লাল রঙের আপেল। আমরা একটু বর্ডারটা খেয়াল রাখবো। বর্ডারটাকে একটু ডার্ক করে দিচ্ছি। ডার্ক কালারটা আরেকটু ইউজ করছি রংটাকে মেশানোর জন্য। এই হয়ে গেল আমাদের আপেল। এখন বাকি আছে কি? যে দেখো একটু মনে রাখবে, দেখো আমরা যেরকম 4টা কালারকে ইউজ করেছি আপেল পেন। রংগুলোকে আমি আলাদা করে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখন আপেলের একটা বোটা আছে, এটাকে রং করছি। এই যে দেখো, এখানে আমি ডার্ক কালার নিয়েছি একটা, লাইট কালার নিয়েছি একটা। এই ডার্ক কালারটা নিচ্ছি, ডার্ক কালারটা দিয়ে কাজ করলাম। ডার্ক কালারটা করলাম, তারপরে আসছি লাইট কালারে। দেখো খুব সুন্দর একটা শেড এসেছে। আপেলের বোটাটাও হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে পাতা। দেখো আমি প্রত্যেকটা রংকে আলাদা করে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং কি কি রংগুলো আমি ইউজ করেছি তোমরা যেন বুঝতে পারো। এই যে দেখো, আমি এই 3টা রংকে ইউজ করব। এখানে ব্লুটা নিয়েছি গ্রিনটাকে ডার্ক করার জন্য। এখানে একটা বিষয় যে কোন দিক থেকে আমরা
ডার্ক কালারটা ইউজ করব। এটা হচ্ছে আপেল। আপেলের দিকে যে পাতাটা আছে এটা নিচের দিকে, এজন্য শেডটা নিচের দিকে থাকবে। মানে ডার্ক অংশটা নিচের দিকে থাকবে। তারপর দেখো আমি গ্রিন কালারটাকে নিয়েছি। দেখো সবগুলো কালার এখানে কিন্তু নাম লিখা আছে। আমরা আস্তে, আস্তে রঙের নামগুলো শিখবো। তাহলে আমাদের রং চিনতে সুবিধা হবে। আমাদের রং আমরা বুঝতে পারবো কোন রঙের উপরে কোন রং দেওয়া হয়েছে। দেখো আমরা গ্রিনটাকে ব্লুর উপরে ইউজ করছি। তাহলে ব্লুটা আর ব্লু থাকছে না। আমরা ব্লুটা এখানে পার্সিয়ান ব্লু ইউজ করেছি। এখানে ব্লুর অনেকগুলো শেড আছে। কোন ব্লুটা ইউজ করেছি আমি যদি বুঝতে না পারি, দেখো সব শেষে এখানে গ্রিন যেটা আছে, লাইট গ্রিন আছে যেটা, এটা আমরা ইউজ করছি। দেখো লাইট গ্রিনটাকে কি করব, এটার ভেতর থেকে এই বাইরে নিয়ে আসবো। খুব সুন্দরভাবে আমরা আপেলটা, আপেলের বোটা এবং পাতার রংটা শেষ করেছি। এই দেখো আমাদের যে গ্রিনটা আছে এটা দিয়ে পাতার যে শিরাটা আছে শিরাটা দিয়ে দিলাম। সাথে সাথে কি হলো, আমাদের পাতা সহ একটা সুন্দর আপেল আঁকা হয়ে গেল। আমি তোমাদেরকে আবারও রংগুলো দেখিয়ে দিচ্ছি। এই দেখো আমরা আপেলের জন্য ব্যবহার করেছি লালের এই শেডটা, আমরা ওটার জন্য ব্যবহার করেছি খয়েরি এই শেডটা, এবং গ্রিনের এই শেডটা ইউজ করেছি পাতার জন্য। তোমরা আজকে তাহলে খুব সহজেই একটা আপেল আঁকা দেখলে, গোলকে গোলের সাহায্যে, এবং কিভাবে রং করলাম সেগুলো ঠিক মতো দেখলে। আমি আশা করব তোমরা সবাই এঁকে আমাকে কমেন্ট বক্সে দেখাবে।